তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে জটিলতা কাটেনি। এই সিদ্ধান্ত সংসদের ওপর ছাড়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। এছাড়া সরকারের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়েও সংকট রয়েছে। রাষ্ট্রের মৌলিক সংস্কার গুরুত্ব পায়নি বলে অভিযোগ এনসিপির। এসব অমীমাংসিত রেখেই তৈরি হয়েছে জুলাই সনদের খসড়া। এ নিয়ে বুধবারের মধ্যে মত দিতে হবে রাজনৈতিক দলগুলোকে। ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। খসড়ার উপর রাজনৈতিক দলগুলোর কাছে মতও চাওয়া হয়েছে, কিন্তু অমীমাংসিত অনেকগুলো বিষয় নিয়ে এখনও আলোচনা চলছে। কমিশনের সহসভাপতি জানান, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু আপত্তি জানিয়েছে বিএনপি সহ কয়েকটা দল। অন্যান্য অংশগুলিতে তাদের কোনো আপত্তি নেই। কমিটি 5 জন করা, কিভাবে মনোনয়ন হবে সেগুলো। তাদের আপত্তিটা হচ্ছে ওই র্যাঙ্ক চয়েসের জায়গাটাতে, বিচারপতিদের ইনক্লুড করে যে র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে তারা আপত্তি করছেন। এই বিধানে যদি কেউ একমত হতে না চায়, যেমন আমরা একমত হতে চাইনি আর কি সেই বিধানটায়, যে র্যাঙ্ক চয়েস সমস্ত ভোটাভুটির ক্ষেত্রে, সেই বিষয়টা আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে এই পুরা প্রক্রিয়ায় ঐক্যমতে আসতে পারি। এদিকে জুলাই সনদের খসড়া নিয়ে সন্তুষ্ট নয় এনসিপি, জামায়াতও। তাদের মতে মৌলিক সংস্কারের অনেক কিছুই বাদ পড়েছে। জুলাই সনদ মৌলিক সংস্কারের ভিত্তিতেই সেটা হতে হবে। আমরা যে বিষয়গুলো নিয়ে ঐকমত্য কমিশনে আলাপ করেছি, মৌলিক সংস্কারের প্রত্যেকটা বিষয়ই যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়, সেটাই আমাদের দাবি। এটা একটি অসম্পূর্ণ প্রস্তাবনা। ঐকমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই। তারপরও কমিশনের আশা, সব দলের সমঝোতার ভিত্তিতেই তৈরি হবে জাতীয় সনদ। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।